এটাও কিন্তু কাপেল রুম, যেখানে তোমরা আরামসে স্বামী স্ত্রী বাচ্চা বা দুজন তিনজন থাকতে পারবে। কি তিনজন আরামসে থাকতে পারবে। মায়াপুরে কিন্তু প্রথম এজে প্লাজা, হোটেল এজে প্লাজা কিন্তু এই সুইমিং পুল চালু করে। ওহো লাভলি লাভলি, মানে এক কথায় একদম ফার্স্ট ক্লাস। মানে এই যে খুলে যাও তোমরা হয়তো বাইরে বেরোতে পারো না, জাস্ট খাবারের থালিগুলো দেখো, বেঙ্গলি থালি, ভেজ থালি, এগ থালি, সমস্ত থালি দেওয়া রয়েছে এবং সোফা কাম বেড, আকাশটা নিজেই খুলছে দেখো। আর এই টপ ফ্লোর থেকে বাইরের জলঙ্গি নদী। ওহো, যদি তোমরা এটা ভেজ থালি নাও তাহলে পড়বে 99। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন ট্রাভেল শুধু তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। মায়াপুরে যারা এসে খোলামেলা জায়গায় হোটেল খোঁজো তাদের জন্য কিন্তু আজকের এই পারফেক্ট ডেস্টিনেশন। যদিও এই ডেস্টিনেশনটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম, তখন ছিল আনকমপ্লিট, আর আজ রয়েছে কিন্তু একদম কমপ্লিট একটা হোটেল এজে প্লাজা। তোমাদের সঙ্গে শেয়ার করবো রুম ক্যাটাগরি আগেই দেখিয়ে দিয়েছি। তো এই হোটেলে কিন্তু সুইমিং পুল, যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, মায়াপুরে কিন্তু প্রথম এজে প্লাজায় কিন্তু সুইমিং পুল চালু হয়েছে, আর সেটা কিন্তু সকল যারা থাকবে তাদের জন্যই কিন্তু রয়েছে, এবং রয়েছে রুফটপে রেস্টুরেন্ট, সব কিছু নতুন একটা সংযোজনা, ফুল রেডি একটা কমপ্লিট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব হোটেল এজে প্লাজা। তো চলো আমরা দেখে নিই রুম ট্যুরটা, তারপর এক এক করে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হোটেল তোমরা কিভাবে আসবে, নবদ্বীপ থেকে আসবে কিভাবে, বা কৃষ্ণগতি যারা আসবে তারা কীভাবে আসবে, দুটো পথ আমরা চলো একবার ছট করে দেখে নিই। নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে যারা আসবে তাদেরকে নামাবে ঠিক এই জায়গাটায়। এর সামনেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, লঞ্চ এবং নৌকা। এই নৌকা পার হয়ে কিন্তু চলে যাবো আমরা হুল্লুর ঘাট বা মায়াপুর। তো চলো আমরা এই ঘাটে এখন টিকিট কাটা হয়ে গেছে আমাদের, আমরা আজকে নৌকায় যাবো, লঞ্চে যাবো না। নৌকাকে একটু বেশি হাঁটতে হবে, আর লঞ্চে গেলে একটু কম হাঁটতে হবে। তো চলো আমরা এখন সোজা চলে যাবো একদম লঞ্চে। এদিকে রয়েছে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া থেকে যারা আসবে সেই নৌকা ঘাট থেকে উঠে একটু হেঁটে আসতে হবে, এবং নবদ্বীপ থেকে চলে লঞ্চ, সেই লঞ্চের ঘাট কিন্তু এইখানটায়। এই লঞ্চে উঠলে একটুখানি হাঁটতে হবে। হোটে সামনে রয়েছে একটা বাস স্ট্যান্ড, যে বাসগুলো বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে ওইখানটায় দাঁড়ায়, ওইখান থেকে সব বাস কিন্তু কৃষ্ণনগর মায়াপুরে তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে। চলো ওই মোড়টা কি কথা হচ্ছে। আমরা লঞ্চ বা নৌকা থেকে উঠে আসলাম ঠিক এই রাস্তাতে, উঠে এসে ঠিক এইখানে রয়েছে বাস। এই বাসগুলো কিন্তু সোজা এখান থেকে ধুবুলিয়া হয়ে কৃষ্ণনগর চলে যায়, আর ঠিক এই বাসের পিছনে কিন্তু আজকের আমাদের আস্তানা। এই ঘাট থেকে উঠে ঠিক এই রয়েছে শ্রীকৃষ্ণ হোটেল ও যাত্রী নিবাস, ঠিক এর ভিতরে রয়েছে। আর ঠিক এই হোটেল থেকে বেরিয়ে সোজা চলে গেল কিন্তু মায়াপুর ইস্কন মন্দির, একদম সোজা এখান থেকে। পাশ দিয়ে বইছে জলঙ্গি নদী, আর ঠিক এই ঘাট যারা কৃষ্ণনগর দিয়ে আসবে এই ঘাট থেকে উঠে সোজা এই হোটেলের পিছনে রাস্তা, এই হচ্ছে ঢোকার রাস্তা। আর এই বড় হোটেলটাও কিন্তু এজে প্লাজার মালিকেরই হোটেল, এটা কিন্তু অনেক কম প্রাইজের। আর এটা রয়েছে কিন্তু পার্কিং জোন, এখানে তোমরা গাড়ি নিয়ে থাকতে পারবে। আর ঠিক আমরা এই সোজা চলে আসলাম এই যে হোটেল লেখা রয়েছে হোটেল এজে প্লাজা, বরাবরের মতো এবারই রয়েছে এই হোটেল এজে প্লাজা, তীরচিহ্ন দেওয়া রয়েছে, এখানে ঢুকে যাবে সোজা। কিন্তু এদিক ঢুকেই ওই দেখো সুইমিং পুল রেডি হয়ে আছে, আর এই বিল্ডিংটার পিছনেই রয়েছে কিন্তু হোটেল এজে প্লাজা। ডান দিকে টার্ন নিয়ে কিন্তু সোজা চলে গেল, এই বাঁদিকে রইল সুইমিং পুল, রইল হোটেলের বড় একটা বিল্ডিং, আর ঠিক এই সোজা চলে যাচ্ছে কিন্তু হোটেল রিসেপশন। এই হচ্ছে হোটেল রিসেপশন, এখানে এসে তোমাদের ফর্মালিটি মেনটেন করতে হবে, যাতে রুমতে টাইম লাগবে তারা এখানে বসতেও পারো। আর এই হচ্ছে রিসেপশন। হোটেল চেক আউট টাইম রয়েছে 9টায়। হোটেলের জেনারেটারে এসি চলবে না, দিয়ে দিয়েছে, সুন্দর ব্যবস্থা রয়েছে। ঠিক এই সোজা দিয়েও তোমরা চলে যাবে হোটেলের ভিতরে। আর ঠিক এর বাদিকেই কিন্তু রয়েছে এই যে সবার জন্য, মানে এই হোটেলে যা থাকবে তাদের জন্য রয়েছে কিন্তু সুইমিং পুল। দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে সুইমিং পুল, একদম পরিষ্কার ঝকঝকে হোটেল, একদম নিউ ওপেনিং। মানে হোটেল কিন্তু অনেক আগেই ওপেন হয়েছে, তখন আমি যখন ভিডিও তখন কিন্তু কমপ্লিট হয়েছিল না, এখন কিন্তু ফুল কমপ্লিট রয়েছে হোটেল এজে প্লাজা। মায়াপুরে আসবে, থাকবে কোথায়? হ্যাঁ ঠিক, মায়াপুরে কিন্তু প্রথম এজে প্লাজা, হোটেল এজে প্লাজা কিন্তু এই সুইমিং পুল চালু করেছে। আমি একদম সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে রয়েছি, নামবো না যেহেতু। আর এই হচ্ছে হোটেল, ইয়া বড় হোটেলের রুম তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি। তো আজকে আবার নতুন করে একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা নির্জন নিলিবিলি পরিবেশে থাকতে চাও, একদম জলঙ্গি নদীর পাশে কিন্তু অবস্থিত হোটেল এজে প্লাজা। তো চলো আমরা রুম টুরটা করে আসি, রুমের ভাড়া
কী কী ট্যারিফ রয়েছে সব কিছু অ্যাভেলেবেল কিন্তু তোমরা এই হোটেলেই পেয়ে যাবে এক ছাদের তলায়। সুইমিং পুল থেকে আরম্ভ করে, যেহেতু সামনে মে মাসের গরমের ছুটি কিন্তু আসছে, আর তার মধ্যে কিন্তু এই মায়াবুরও কিন্তু একটা চাপ পড়বে, আর সেই গরমে থেকে রেহাই পেতে কিন্তু তোমরা বুক করে নাও হোটেল এজে প্লাজা। আর এই সুইমিং পুল তাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি, ঠান্ডায় গরমে তোমরা গা ভাসিয়ে দাও সুইমিং পুল। আর পাশে কিন্তু চলঙ্গি নদীর সুন্দর আবহাওয়া পরিবেশ, মুগ্ধ পরিবেশে কিন্তু এই হোটেল এজে প্লাজা। একশো নম্বর রুম, এটা কিন্তু পুরো একদম গ্রাউন্ড ফ্লোরে। এই রুমটা খোলো, জাস্ট কাপেল রুম, একদম লাইটময় কিন্তু রয়েছে রুমে, আর সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, দুর্দান্ত। আর এই রুমটা কিন্তু আমাদের কাছে প্রথম, কারণ আমি যখন আগে ভিডিও করি তখন কিন্তু এই রুমটা ছিল না। এই রুমটা একদম নতুন কিন্তু তৈরি করা হয়েছে। এখানে কিন্তু একদম কাপেল রুম, তোমরা স্বামী স্ত্রী একজন বাচ্চা আরামসে রাখতে পারবে। আর এখানে টাওয়াল রয়েছে, সাবান রয়েছে, ওখানে কিন্তু একটা টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে। আর রুমের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, এই হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু একদম দুর্দান্ত রুম। আর এইদিকে কিন্তু চার্জিং সকেট রয়েছে, এখনও এসি লাগানো হয়নি, এসি লাগানোর ব্যবস্থা হবে অবশ্যই। ডাস্টবিন রয়েছে একটা, আর গ্লাস, তারপরে টিস্যু রয়েছে এবং মটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু, এই দরজা দিয়ে ঢুকলাম আর ঢুকেই কিন্তু এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে খুলে আমাকে একটা আয়না দেখা যাচ্ছে, ঝাক্কাস। ওহো, সুন্দর একটা ডিজাইন করা বেসিং রয়েছে, নিচে একটা টুল রয়েছে আর কি, আর উপরে একটা গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্ন। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম, একদম নীলময়। তো চলো আমরা পরবর্তী রুম টুরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হোটেলে কিন্তু বেশ কয়েকটা রুম রয়েছে এবং কয়েকটা ক্যাটাগরি তোমাদের সঙ্গে শেয়ার করবো। রুমের ফ্লোরগুলো দেখো, আমরা গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, গ্রাউন্ড ফ্লোর থেকে এখন আমরা যাবো ফার্স্ট ফ্লোরে। রুমের লাইটে মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। এই দেখো, চলো সিঁড়ি দিয়েও দেখো সুন্দর লাইট করা রয়েছে, মানে লাইটের কাজ কিন্তু এই হোটেলে একদম ফাটাফাটি। একটা কমন বেলকনি রয়েছে, যে বেলকনিটা তোমরা ইউজ করতে পারবে, যদিও এটা লিফটের জায়গা, এখনও লিফট কিন্তু হয়নি, তাই এটা সবার জন্য এখন অ্যাভেলেবেল রয়েছে। এখানে নিচে সুইমিং পুল রয়েছে, তোমরা এখান থেকে স্নানের মজা নিতে পারো। আর বাইরে কিন্তু রয়েছে জলঙ্গি নদী, একদম দুর্দান্ত পরিবেশের মধ্যে অবস্থিত এই রয়েছে। তো চলো আমরা এখন এই ফার্স্ট ফ্লোরে একটা রুম রিভিউ করি। আমরা রুম দেখবো এখন 108 নম্বর, সঙ্গে আমাদের রয়েছে আকাশ দা, এই হোটেলের অনার রয়েছে, আমি কথা বলাবো পরে। তো চলো আমরা এখন 108 নম্বর রুমটা একটু দেখি। এই হচ্ছে রুমের দরজা খুললাম, আর জাস্ট রুম দেখো, ওহো, পুরো রাজকীয় একটা বেড রয়েছে, যেখানে মানে কি বলবো। আর উপরে কিন্তু ইসকনের ছোঁয়াও রয়েছে, যেখানে রাধাকৃষ্ণ বা যে তাদের সখীদের ছবিও রয়েছে, এসি রয়েছে। উপরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর, মানে প্রত্যেকটা রুমের লাইটের কাজগুলো দুর্দান্ত, আমি দেখে গেছি। আর একটা তোমরা কমন একটা পাবে, আয়না পাবে, একটা গ্লাস, আর ওই সাইডে জানলা রয়েছে, জানলা খুললে মনে হয় বাইরের দৃশ্য দেখা যাবে কি। আচ্ছা, এটা নন ভিউ রুম। আর এইদিকে রয়েছে একটা সোফা, যেখানে তোমরা বসতে পারবে মনের মানুষের সঙ্গে। একটা টি টেবিল রয়েছে, মটিং সব ঘরে রয়েছে। আর ওই সাইডে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখি একবার। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে খুললে, এই খোলার পরে রয়েছে বড় একটা ওয়াশরুম। এখানে রয়েছে একটা বেসিং, উপরে রয়েছে গিজার, নিচে ওয়েস্টার্ন প্যাটার্ন, শাওয়ার রয়েছে, একটা হ্যাঙ্গার রয়েছে, আর এদিকে রয়েছে একটা আয়না। রুমে যেরকম ঠিকঠাক থাকা দরকার, বাথরুমে ওয়াশরুমে সব কিছু ঠিকঠাক রয়েছে। আর ঠিক এই রুমটাও কিন্তু ঠিক সুন্দর, একবার তোমাদের সঙ্গে ল্যান্ডস্কেপে দেখিয়ে দিই রুমটা। দুর্দান্ত রুম। হোটেল এজে প্লাজাতে রুম নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। রুমের ক্যাটাগরি এবং রুমের যে কোয়ালিটি খুব সুন্দর। আমি এর আগেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, তো আজকে আবার নতুন করে শেয়ার করছি, যেহেতু এই হোটেল তখন আনকমপ্লিট ছিল, এখনও আবার মডিফাই করছে প্রত্যেকটা ফ্লোরে, মানে লাইটের কারুকার্য কিন্তু আরও সুন্দর করছে। যারা ভবিষ্যতে আসবে এরপরে, তারা কিন্তু আরও কিছু লাইট পাবে। আর ঠিক প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম একটা সেলফি জোন বা আয়না রয়েছে, খুব সুন্দর ক্যাটাগরি। তো চলো আমরা এখন এই ফার্স্ট ফ্লোর থেকে উঠে যাব সেকেন্ড ফ্লোরে। 5 নাম্বার রুম। এই দরজাটা খোলো, আর তোমরা এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স। রুমে ঢুকে একটা সাইজের বেড, এটা কাপেল রুম, যেখানে ফ্যামিলি স্বামী স্ত্রী একজন বাচ্চা আরামসে থাকতে পারবে। আর এইখানে রয়েছে একটা টি টেবিল, সোফা, যেটা প্রত্যেকটা ঘরেই রয়েছে। আরও অ্যাক্সেসরি রয়েছে, এখানে মডিং রয়েছে, এবং খাবার কি রুমেই সার্ভিস হয়ে যায় না, খাবার রুমে সার্ভিস হয়ে যাবে। আর এই ঘরে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে, যেরকম সব কিছু অ্যাভেলেবেল রয়েছে রুমে যেরকম থাকে। আর এখানে কমন একটা যেটা রয়েছে, তোমরা পার্সোনাল একটা বেলকুনি পেয়ে যাবে, যেটা এই পর্দাটা তো রাজাটা সরিয়ে, মানে আকাশটা সরিয়ে দিচ্ছে, দেখো এই খুললাম, এইটা সরিয়ে দেবে। আর এই হচ্ছে কমন
একদম রিভার ভিউ রয়েছে এখানে, হ্যাঁ ঠিক। এখানে তোমরা যেরকম সুইমিং পুলের ভিউটা পাবে, বাইরে পাবে জলঙ্গি নদীর একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। আর ঠিক এইখানে যেখানে আকাশে দাঁড়িয়ে আছে, এখানে তোমরা মনের মানুষ ফ্যামিলি নিয়ে তোমরা এখানে আরামসে রিল্যাক্স করতে পারবে। সুন্দর লাইট ডেকোরেশনও করা রয়েছে। এটা কিন্তু তোমাদের একদম নিজস্ব, মানে পার্সোনাল। যারা তোমরা রুম নেবে এই রুমের জন্য, এটা কিন্তু তাদের নিজস্বতা রয়েছে। এখানে চেয়ার নিয়ে বসে আরামসে বাইরের প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে, আর এখানে কিন্তু এই হোটেলের সুইমিং পুল মানে রিভার ভিউ যেটা বলা হয় সেটা কিন্তু এইটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। আর রুমের ক্যাটাগরি সব কিছু এক, যা যা থাকে প্রত্যেকটা রুমেই এই রুমেও কিন্তু সেম 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 সব কিছু রয়েছে। এই যে রুমটা রয়েছে, রুমটা তো খুব সুন্দর। এই রুমটার ভাড়া কি আছে? এই রুমটা হচ্ছে নন এসি আছে 1499 আর এসিতে হচ্ছে 1999। এই রুমে কজন অ্যালাউ করো? এই রুমে এটা হচ্ছে ডবল বেডরুম, সবই এগুলো অ্যাডজাস্ট করে 3 জন হয়ে যায়। আর আরেকটা ফেসিলিটিস এই রুমটায় আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা সোফা আছে ওখানে রাখা, ওটা হচ্ছে বেড কাম সোফা। তো ওই বেড কাম সোফাটা যদি তোমরা খুলে নাও, ওটা অ্যাডজাস্ট করে 2 জন হয়ে যায়। তো বেডে 3 জন আর সোফায় 2 জন। তো এই রুমে আপনারা 5 জন আরামসে থাকতে পারবেন। ভাড়া কি ওই? মানে ভাড়াটা হচ্ছে যদি বেড কাম সোফাটা কেউ নিতে চায়, এসি নিক বা নন এসি নিক, এক্সট্রা 500 রুপিস চার্জ পড়বে ওটার জন্য, যদি বেড কাম সোফাটা কেউ ইউজ করে। ওটা কি সিজন ভাড়া বলে না অফ সিজন ভাড়া বলে? এটা এগুলো সব হচ্ছে নর্মাল টাইমের ভাড়া। সিজনে হয়তো একটু আপ ডাউন করে, সবথেকে বেশি আপ ডাউন করে হচ্ছে আমাদের হোলিতে। এর জন্য সবথেকে ভালো আপনারা যখন বুকিং করবেন 2-4 দিন আগে আমাদেরকে কল করুন, রুম রেন্টটা জেনে নিন, তারপরে বুকিং করাটা বেটার হবে আপনাদের জন্য। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু তোমরা ওয়াইফাইয়ের ব্যবস্থা পাচ্ছ এবং সিসিটিভির ব্যবস্থা পাচ্ছ। সিকিউরিটির দিক থেকে কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে। তো চলো আমরা এখন এখান থেকে উঠে যাব 109 নাম্বার রুম। এই রুম, এই যে আকাশটা খুলে দিল, এই হচ্ছে রুম কিন্তু একদম ঝাঁচকচকে। এই হচ্ছে রুমের ক্যাটাগরি, খুব সুন্দর রুমের বেডটাও কিন্তু সেই কাপেল বেড, যেখানে টাওয়াল, সাবান, বালিশ, টাওয়ালে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। একটা কিন্তু সোফা রয়েছে, ওটাও কি সোফা কাম বেড? আচ্ছা, মানে এটা হচ্ছে সোফা। আর রয়েছে এখানে কিন্তু টি টেবিল রয়েছে, একটা 2টো গ্লাস রয়েছে। তারপরে তোমার মডিং কিন্তু সব ঘরে, রুমের অ্যাম্বিয়েন্স কিন্তু সব ঘরেই একদম সমান। এবং দেওয়ালে কিন্তু প্রত্যেকটা রুমেই কিন্তু রয়েছে ইসকনের ছোঁয়া। বুঝতেই পারছো, যেহেতু তোমরা মায়াপুরে আসছো, আর মায়াপুরে রুমের অ্যাম্বিয়েন্সটা ঠিক এমনই রয়েছে। আর প্রত্যেকটা রুমে কিন্তু ডাস্টবিনও রয়েছে, যেরকম চার্জিং সকেট রয়েছে। এই রুমে এসির ব্যবস্থাও রয়েছে, ফ্যানও রয়েছে। এই রুমটা কি এসি নন এসি দুটোই করা হয়? আচ্ছা ঠিক আছে, চলো দাদা তুমি একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং রুম, যেটা হচ্ছে 109 আর 111। দেখতে পাচ্ছ বেডটা একদম ফ্রন্টটাই হচ্ছে বড় ব্যালকনি, এটা পুরো ওপেন ব্যালকনি। আচ্ছা, এর থেকে নদীর ভিউ প্লাস পুল ভিউ দুটোই পাওয়া যায়। ওহো, লাভলি। মানে এখানে যদি তোমরা বেডে শুয়ে যাও, বেডে শুয়ে আরামসে কিন্তু বাইরের প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারবে। এবং তোমরা এখানে কিন্তু এসে আবার বসেও এনজয় বা আড্ডা মারতে পারবে। এই দেখো নিচে দেখো সুইমিং পুলের একটা সুন্দর বেস, আর বাইরে তো রিভার সাইড রয়েছে, মানে জলঙ্গি নদীর একদম পাশে লাগোয়াই কিন্তু রয়েছে এই রুম, এই ঘোরাও। আর এই হচ্ছে রুমের প্যাসেজ। এটা কিন্তু নিজস্ব, যে রুমে যারা থাকবে তাদের জন্য কিন্তু এটা, এখানে কিন্তু আর কোনো কাউকে অ্যালাউ করা হবে না। রুমটা দেখো খুব সুন্দর। চলো এই রুমের একবার আমরা ওয়াশরুমটা দেখে নিই। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। রুম খুললেই কিন্তু একটা বেসিং রয়েছে, যেখানে একটা বড় মিরর রয়েছে, যেখানে আমাকে দেখা যাচ্ছে ছাচকে তকতকে। আর উপরে কিন্তু একটা ইয়ে রয়েছে, গিজার রয়েছে, নিচে বালতি রয়েছে, একটা টুল রয়েছে। আর এই হচ্ছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্ন, হ্যাঙ্গার রয়েছে। একদম টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ক্লিন একটা ওয়াশরুম। আর এই হচ্ছে রুম, দারুণ ব্যবস্থা। এই যে তুমি বলছো এটা ডিমান্ডেড রুম, হ্যাঁ, এই ডিমান্ডেড রুমটার ভাড়া কি আছে? এই রুমটা হচ্ছে ভাড়া আছে 1599 হচ্ছে নন এসি, আর এসিতে হচ্ছে 2199। এটা তো 2 থেকে 3 জন আরামসে থাকতে পারে। এটা কি সিজন ভাড়া অফ সিজন ভাড়া? এগুলো সব হচ্ছে নর্মাল টাইমের ভাড়া। আমাদের সিজনে খুব একটা রেট বাড়ে না, কিন্তু কল করে জেনে নিলে সেটা বেটার হয়। সব থেকে বেশি রেট যেটা বাড়ে বললাম, হোলিতে সবথেকে বেশি রেটটা বাড়ে। আর তুমি বলতে চাইছো তোমার হোটেলের সবচেয়ে ডিমান্ডেবল রুম এটাই? সবথেকে ডিমান্ডেবল 109। এটা স্বাভাবিক, কারণ রুমে তোমরা শুয়েই কিন্তু একদম রিভার সাইড ভিউ দেখতে পারবে, সুন্দর একদম জাস্ট প্রাকৃতিকের মধ্যে কিন্তু গড়ে ওঠা এই হোটেল এসজে প্লাজা। একদম টপ ফ্লোরে রয়েছি, আর টপ ফ্লোরে কিন্তু এই হোটেলের একদম প্রিমিয়াম ক্যাটাগরি রুমগুলো আমরা শেয়ার করব। আর সেটা কিন্তু আমাদের সঙ্গে থাকবে আকাশদা। তো আকাশ আমাদের রুমগুলো দেখাবে। তো আকাশ রুমগুলো খুলছে, দেখো। আমরা প্রথমে দেখে নেবো 116 নম্বর রুম। বাইরে কিন্তু যে ওয়ার্ডরোবগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই ঘরের জন্য রেডি হচ্ছে। তো কিছু কাজ বাকি রয়েছে বলে এবার ঘরে ঢোকাতে পারেনি। তো এই হচ্ছে 116 নম্বর রুম। রুমের দরজা ওপেন হয়ে গেছে, আর রুমেও আমরা প্রবেশ করে গেছি। এই দেখো রুম, জাস্ট রুমের বেডগুলো খুব সুন্দর, একদম ঝাক্কাস বেড। এটাও কিন্তু কাপেল রুম, যেখানে তোমরা আরামসে স্বামী স্ত্রী বাচ্চা বা 2জন 3জন থাকতে পারবে। কি 3 জন আরামসে থাকতে পারবে। উপরের যে ফার্নিশ, মানে কি বলবো, জাস্ট
মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে প্রত্যেকটা ঘরের লাইটের কাজগুলো কিন্তু একদম জাস্ট মাইন্ড, মানে কিছু বলার নেই। আর এই হচ্ছে প্রত্যেকটা রুমের ক্যাটাগরি, যেখানে সোফা রয়েছে, টি টেবিল রয়েছে এবং তোমার মডিং রয়েছে। সম্পূর্ণ হোটেলেই কিন্তু এসি ব্যবস্থা করা হয়েছে এবং সব রুমেই কিন্তু এসি নন এসি করে দেওয়া হবে, তাই তো? সব রুমে আমাদের 17টা রুম আছে, 17টা রুমের মধ্যে 17টাই এসি। সত্যি স্বাভাবিক, কারণ হচ্ছে রুমের যা ডেকোরেশন রয়েছে, তোমরা শুলেও মাথার নিচেও একটা রাইড পাবে। ওয়ার্ল্ডের পেন্টিংগুলো খুব সুন্দর, মানে ওয়াল মানে জাস্ট মানে ভাষা হবে না আর কি এখানে। আর এখানেও কিন্তু একটা আয়না রয়েছে, মিরর, যেখানে তোমরা সাজতে বুঝতে পারবে। একটা চার্জারের সকেট রয়েছে, এখানেও রয়েছে, এখানে এসিও রয়েছে এবং সুন্দর ফ্যানও রয়েছে। আর ঠিক এই দিকটার বন্ধু দরজা এই লাগিয়ে দাও, আর এই দিকে রয়েছে ওয়াশরুম। যে ওয়াশরুম খুললে এই হচ্ছে ঢুকে যাও, ঢুকেই প্রথমে পড়বে একটা সুন্দর বেসিন, উপরে রয়েছে গিজার। গিজারটা কি 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল? হ্যাঁ আচ্ছা, 24 ঘন্টার জন্য গিজার অ্যাভেলেবেল। এখানে রয়েছে তোমার ওয়েস্টার্ন প্যাটার্ন, একটা হ্যাঙ্গার, খুব সুন্দর। তো গরমকালে গিজার লাগবে না, আরামসে শীতকালের জন্য গিজার, তাই তো? এক্সট্রা কোনো পয়সা পে করতে হবে গিজারের জন্য? গিজারের জন্য রুমের সাথে ইনক্লুডেড থাকে। আচ্ছা ঠিক আছে, চলো। 13 নম্বর রুম, তো খোলা গাজা রুম। এই হচ্ছে রুম, এই রুমের দরজা ওপেন হয়ে গেছে। আর রুমের ডেকোরেশনও কিন্তু জাস্ট, রুমের ডেকোরেশন, ঘরের প্রত্যেকটা রুমের ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না। তো মনে হয় এটা মডিফাই করেছে, আমি আগের বার এই ভিডিওতে এটা পাইনি নাকি, এটা মডিফাই হয়েছে নতুন না? হ্যাঁ ঠিক, রুমের ডেকোরেশনগুলো কিন্তু প্রত্যেক বছর মানে প্রত্যেক প্রায় মডিফাই করা হয়। তো রুমের ডেকোরেশনগুলো মানে সুন্দর ডিজাইন করার জন্য জাস্ট তোমরা মানে যদি এক বছর আসো বা পরের বছর নিত্য নতুন কিছু পেয়ে যাবে, আবার নতুন বিল্ডিং পেয়ে যাবে। জাস্ট 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 খুব সুন্দর, খুব সুন্দর। তো এই রুমটা কিন্তু রুমের স্পেসিয়াসটা অনেকটা বড়, কিন্তু রুমের বেড 3 জন থাকতে পারবে, কাপেল রুম। এখানেও ফ্যামিলি থাকতে পারবে। একটা সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, মডিং সব ঘরেই রয়েছে এবং দুটো গ্লাস, এক্সট্রা জলের বোতল কি তোমরা দাও না রুমের সঙ্গে? হ্যাঁ, জলের বোতল যেটা নেবে 2 লিটার দেবে, সব তোমার অ্যাভেলেবেল পাওয়া যাবে, তাই তো? তবে এই রুমটা বেড ছোটো হলো, রুমের কিন্তু স্পেসিয়াসটা অনেকটা বড়। এখানে চেয়ার রয়েছে, সুন্দর একটা দেওয়ালে কিন্তু দারুণ একটা কাজ করা রয়েছে, দেখো সুন্দর কাজ। তবে এই কাজটা কিন্তু আমি আগের বার এসে পাইনি, তো আমি হয়তো বিগত 6 মাস আগে ভিডিও করেছিলাম, তখন এই কাজটা ছিল না। তো নতুন করে আবার একটা ফার্নিশ করা হয়েছে। তো এখানেও কিন্তু ফার্নিশ করা, প্রত্যেকটা রুমের ডেকোরেশন ঠিকঠাক মোটামুটি চেঞ্জ তো আর তো করাই হয়, চেঞ্জ হয়। তো চলো, আর এটা হচ্ছে কিন্তু একটা কমন। সবাই মনে করে যে ব্যালকনি রুমটা নেবে, অনেকে সবার, কারণ ব্যালকনি রুমটা আমাদের প্রথম থেকে চলে আসছে। এর জন্য সবার কাছে এখন ভিডিওতে সব থেকে বেশি পপুলার হচ্ছে 9 আর 11। কিন্তু আমি মনে করি যে 113 আর 115 নম্বরটা হচ্ছে আমাদের হোটেলের বেস্ট ভিউ, কারণ এটা ব্যালকনি নেই, কারণ রুমটা অনেকটা বড় আর এটা এই ওয়ালটা পুরোটা ওপেন। তো ভিউটা তোমরা দেখো গাড়ি যাচ্ছে। ওহো, লাভলি লাভলি, মানে এক কথায় একদম ফার্স্ট ক্লাস। মানে এই যে খুলে যাও, তোমরা হয়তো বাইরে বেরোতে পারো না, জাস্ট পুরো একদম ওপেন হয়ে যাবে। এই দেখো, এরকম বের করে দাও, বাইরে চলে যাও, জাস্ট ওহো। জলঙ্গি নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে, আর নিচে কিন্তু হোটেলের, আচ্ছা এই হোটেলে যে সুইমিং পুলটা রয়েছে, এই সুইমিং পুলটা কি যারা থাকবে তাদের সবার জন্যই? সবার জন্য, এটা কোনো এক্সট্রা চার্জ লাগবে না, রুমের সাথে ইনক্লুডেড। আচ্ছা আচ্ছা, সুইমিং পুলে কি আলাদা কোনো ড্রেস আছে নাকি, না যে কোনো ড্রেস পরে না? এখন নতুন হোটেল, এখনো পুলটা জাস্ট চালু করেছে, এখনো কোনো ড্রেস কোড রাখিনি। আপনার যেই ড্রেস নিয়ে আসছেন সেই ড্রেস পরে আপনার নামতে হবে। মানে এই হোটেলে মোটামুটি যারা থাকবে তাদের জন্য মোটামুটি যতক্ষণ নামতে পারবে নাকি? 8টা অবধি আপাতত পুল ওপেন আছে, তারপর এক্সট্রা রিকোয়েস্টে আমরা আবার allow করব। আচ্ছা 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 আচ্ছা, জাস্ট বাইরের এই ভিউ আর এই রুমের ক্যামেরা ঘোরাও, আর এই দেখো রুম। ওহো, থাকবে তো হোটেল জলঙ্গি নদীর একদম গোড়ায় অবস্থিত হোটেল এজে প্লাজা, কিন্তু খাবে কোথায়? খাবারের ব্যবস্থা কিন্তু এই হোটেলে রয়েছে, একদম কম্বো রয়েছে, থালি রয়েছে। খাবার কিন্তু এখন একবারে রুমে সার্ভিস হয়ে যাবে, যেহেতু এর উপরে হচ্ছে রুফটপের রেস্টুরেন্ট আর পাশে হচ্ছে ক্যাফে। এর রেডি হওয়া পর্যন্ত রুমে কিন্তু খাবার সার্ভিস হয়ে যাবে। খাবারের মেনুগুলো দেখে নিই এবং দামগুলো দেখে নিই। খাবারের থালিগুলো দেখো, বেঙ্গলি থালি, ভেজ থালি, এগ থালি, সমস্ত থালি দেওয়া রয়েছে এবং দামগুলোও কিন্তু একদম নর্মাল প্রাইসে রয়েছে, যেখানে তোমরা এই খাবারগুলো কিন্তু একদম তোমাদের রুমে সার্ভিস হয়ে যাবে। ব্রেকফাস্টও মেনু রয়েছে, টি এবং কফির মেনু রয়েছে কিন্তু। তো আমাদের হোটেলটা হচ্ছে একদম প্রপার মায়াপুরে হোটেল এজে প্লাজা। তোমার হোটেলে রুম কতগুলো আছে? আমাদের একটা রুম আছে টোটাল 17টা এসি রুম। যে এসি রুম নেবে এসি রেট, আর যে নন এসি নেবে নন এসি রেট। রুম প্রাইস স্টার্টিং কত থেকে হচ্ছে? আমাদের এখানে রুম স্টার্টিং আছে 999 থেকে, মানে 1000 টাকার থেকে রুম রেন্ট স্টার্টিং আছে, আপ টু 3000 অবধি রুম এখানে অ্যাভেলেবেল আছে। নন এসি 1000 টাকাটা? নন এসি 1000 টাকা থেকে শুরু, আর এসি শুরু আছে হচ্ছে 1600 টাকার থেকে। এই হোটেলে কি খাবারের ব্যবস্থা আছে? হ্যাঁ, এই হোটেলে খাবারের ব্যবস্থা আছে। এখানে আমাদের বাঙালি থালিটা আপাতত চালু করেছি। আমাদের রুফটপ রেস্টুরেন্ট হচ্ছে, তখন সব রকম খাবার অ্যাভেলেবেল থাকবে। এখন শুধুমাত্র বাঙালি থালিটা আমরা চালু করেছি রুম সার্ভিস। রুমে কাপল বয়স্ক বা ব্যাপার আছে কিছু বলো? হ্যাঁ, এখানে একদম কাপল ফ্রেন্ডলি হোটেল প্লাস ফ্যামিলি ফ্রেন্ডলি। কাপলদের জন্য রেস্ট্রিকশন একটাই, সেটা হচ্ছে ছেলেদের 21+ হতে হবে উইথ অরিজিনাল আইডি, আর মেয়েদের 18+ হতে হবে উইথ অরিজিনাল আইডি। আপনারা আসুন, আইডি আমাদের দিন, আমরা জেরক্স করে আমাদের কাছে 1 কপি রেখে দিয়ে এন্ট্রি করে আপনাদেরকে আবার রিটার্ন করে দেওয়া হবে। আপনাদের রুম আপনারা পেয়ে যাবেন। মন্দির কতটা দূর?
মন্দির এখান থেকে 6 থেকে 700 মিটার, পায়ে হেঁটে 8 থেকে 10 মিনিট, টোটো করে গেলে 4 থেকে 5 মিনিট। তো যারা একটু লাক্সারিয়াসভাবে থাকতে চাইছেন, একটু লাক্সারি হোটেলে, তাদের জন্য হোটেল এজে প্লাজা অবশ্যই আসুন। লাক্সারি হোটেলেও 1000 টাকার থেকে রুম স্টার্টিং হচ্ছে। এজে প্লাজায় সবথেকে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে আমাদের সুইমিং পুল, যেটা নতুন চালু হয়েছে। তারপরে আছে রিভার সাইড, একদম রিভার সাইডে আমাদের হোটেল, রুম থেকে নদীর ভিউ পাবেন। তারপরে আছে ডিলিশিয়াস ফুড, যেটা আমাদের সবথেকে হচ্ছে ফিডব্যাকটা ভালো পেয়েছি হচ্ছে আমাদের খাবারে। তো তারপরে রয়েছে হচ্ছে বনফায়ারের সুবিধা, শীতকালে আমরা বনফায়ার চালু করছি, একদম নদীর সাইডে আমরা একটা বসার জায়গা করেছি। তো ওইখানে আপনারা সন্ধ্যাবেলা নিজের মনের মানুষের সাথে বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারবেন। তো অ্যাক্টিভিটিসে অনেক কিছুই রয়েছে, অন্যান্য হোটেলে যেমন শুধু রুম পাবেন আর কিছু না, তো আমাদের হোটেলে অ্যাক্টিভিটিস অনেক কিছু রয়েছে, এখানে এসে কেউ বোরিং ফিল করবেন না। সিকিউরিটি দিক থেকে কী পাবো? সিকিউরিটি দিক থেকে এখানে 24 আওয়ার্স হচ্ছে সিসিটিভি চলছে। আমাদের সামনের একটা হোটেল আছে, ওইখানেও প্রায় ধরুন 15 থেকে 20টা সিসিটিভি আছে। তো আর আমাদের ফ্যামিলি, আমাদের নিজের ফ্যামিলিও এখানেই থাকে গ্রাউন্ড ফ্লোরে। তো সমস্যার কোনো ব্যাপারই নেই, সিকিউরিটিতে একদম 100%, প্লাস আমাদের লাইসেন্স প্রাপ্ত হোটেল। আর সত্যি বলতে 100 জনকে নিয়ে আমাদের চলতে হয়, সবার মন জয় করা পসিবল একদমই নয়, কিন্তু যতটা পারছি আমরা চেষ্টা করছি ফুল সার্ভিস দেওয়ার। কিছু ডিসকাউন্ট পাবে আমার চ্যানেলের নাম বললে? দেখো আমাদের হোটেল তো পুরো ফিক্সড রেট হোটেল, তো তবুও তোমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা লাইক করে শেয়ার করে আসবে, তাদের জন্য কিছু না কিছু একটা গিফট রাখার চেষ্টা করবো, সেটা যে কোনো গিফট হতে পারে। তো যাই হোক, একটা চেষ্টা রাখবো। তো এই হোটেল কীভাবে বুক করবে? বুক করা একটাই প্রসেস, সেটা হচ্ছে আমাদের হোটেলের নাম্বারে কল করতে হবে। সেটার নাম্বার হচ্ছে 8250028902। আবারও বলছি 8250028902, এটা হচ্ছে আমাদের হোটেলের নাম্বার। এই নাম্বারে কল করবেন, হোয়াটসঅ্যাপে আমাদের পিন করবেন, আমরা হোটেলের ছবি আর রেন্ট সব পাঠিয়ে দেবো। কোন রূপটা আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে আমাদেরকে দেবেন, আমরা সেটা রেটস বলে দেবো। সেটা 1 দিন থাকবে না 2 দিন থাকবে, যা রেট হচ্ছে সেটার 50% আমাদেরকে অ্যাডভান্স করে স্ক্রিনশটটা পাঠাবেন, আমরা আপনাকে বিল কেটে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আর বিলটা মনে করে নেবেন, অনেকে আছে পেমেন্ট করে আমাদেরকে আর কল করে না, মেসেজ করে না, তো আমরা বুঝতে পারি না, কারণ এত পেমেন্টস ঢোকে তো বোঝা মুশকিল নয় একদমই। তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়াপুরের হোটেল এজে প্লাজার সমস্ত ডিটেলস। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে, পরের কোনো ডেস্টিনেশন। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তারপর বাই বাই।